তো 5 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে 2x প্লাস 3y ইকুয়াল 13 এবং xy ইকুয়াল 6 হলে 8x কিউব প্লাস 27y কিউবের মান নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়াল 13 এবং xy ইকুয়াল 6। এরপরে সুতরাং দিয়ে আমরা প্রদত্ত রাশিটি লিখব। তো প্রদত্ত রাশিটি হলো 8x কিউব প্লাস 27y কিউব। তো এখন আমাদের এই 8x কিউবকে ভেঙে a কিউব আর 27y কিউবকে ভেঙে b কিউব তৈরি করতে হবে। তো আমরা এখানে 8x কিউব এর পরিবর্তে যদি 2x লিখে তার কিউব দেই তাহলে হবে 8x কিউব। অর্থাৎ আমরা জানি যে 2 কিউব করলে হয় 8 আর x এর কিউব করলে হয় x কিউব। অর্থাৎ আমরা যদি 2x এর কিউব করি তাহলে পাচ্ছি 8x কিউব। আর এটা যদি আমরা না জানি তাহলে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই আমরা এটা বের করতে পারবো। কিভাবে? আমাদের ক্যালকুলেটরে চাপতে হবে শিফট রুট, এরপরে এখানে যে সংখ্যাটা থাকবে 8 আছে তাহলে 8 দিয়ে আমরা সমান দিব। যদি আমরা শিফট রুট চাপি তাহলে আমাদের ক্যালকুলেটরে উঠবে হলো কিউব রুট। তো শিফট রুট তারপরে 8 দিয়ে যদি আমরা সমান দেই তাহলে আমাদের এখানে দেখাবে 2। অর্থাৎ আমরা বুঝে গেলাম যে 2 কিউব করলে 8 হয়, আর সাথে যেহেতু x কিউব আছে তাহলে আমরা এখানে 2x লিখে তার কিউব দিব। তো একইভাবে যদি 27 এর পরিবর্তে কার কিউব দিতে হয় এটা যদি বুঝতে না পারি, তো একইভাবে এখানে আমরা লিখব শিফট রুট 27, এরপরে সমান দিলে আমাদের ক্যালকুলেটর দেখাবে 3। আর কিছু কিছু ক্যালকুলেটরে এটা শিফট রুট চাপলে উঠবে না, কিউব রুট তোলার জন্যে সেক্ষেত্রে আমাদের চাপতে হবে শিফট আর x কিউব যে বাটনটা আছে সেটা চাপতে হবে। অর্থাৎ যে ক্যালকুলেটরগুলোতে আলাদা করে একটা বাটন দেওয়া আছে x কিউব, সেক্ষেত্রে আমাদের কিউব রুট তুলতে গেলে চাপতে হবে শিফট x কিউব, ওই বাটনটা চাপতে হবে, তাহলে আমাদের আসবে কিউব রুট। এরপরে 27 লিখে যদি আমরা সমান দেই তাহলে আমাদের দেখাবে যে কার কিউব করলে অর্থাৎ কোন সংখ্যার কিউব করলে 27 হয়। তো আমরা এখানে 27 এর পরিবর্তে লিখতে পারি 3 এর কিউব, আর সাথে যেহেতু y কিউব আছে আমরা 3y লিখে তার অল কিউব দিব। অর্থাৎ 3y এর যদি কিউব করি তাহলে হয় 27y কিউব। এখানে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। যদি আমরা ব্র্যাকেট ইউজ না করি তাহলে 3y কিউব যদি এভাবে দেই তাহলে এই কিউবটা শুধুমাত্র y এর উপর বোঝায়, 3 এর উপর বোঝায় না। এজন্য আমাদের এখানে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। তো এখন এই যে এখানে আমরা 2x কে যদি a আর 3y কে যদি b কল্পনা করি তাহলে এখানে a কিউব প্লাস b কিউব হলো। আর আমরা জানি a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত হলো a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এই অনুসিদ্ধান্তটা আমরা সবাই কম বেশি জানি। তো এখন আমরা এর পরিবর্তে লিখব 2x আর বির পরিবর্তে লিখব 3y। আমরা এখন এই অনুসিদ্ধান্তটা লিখব। তো অনুসিদ্ধান্ত কি? a প্লাস b অল কিউব। তাহলে a হলো 2x প্লাস b হলো 3y তার অল কিউব মাইনাস 3 ইন্টু a হলো 2x ইন্টু b হলো 3y, এরপরে ইন্টু ব্র্যাকেটে আছে a প্লাস b। তাহলে a হলো 2x প্লাস b হলো 3y, এটা আমরা লিখলাম। তো a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত লিখলাম। জাস্ট আমরা কি করেছি যে এর জায়গায় 2x আর বির জায়গায় 3y বসিয়েছি। তো এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। এই যে 2x প্লাস 3y এটার মান আমাদের দেওয়া আছে 13। তো আমরা এটার পরিবর্তে বসাতে পারি 13, আর তার পাওয়ার আছে 3, তাহলে আমরা পাওয়ার 3 বা কিউব দিলাম। এরপরে এখানে 3 আর 2 গুণ করলে হয় 6, 6 আর 3 যদি আমরা গুণ করি তাহলে হয় 18
আর এখানে থাকতেছে এক্স ইন্টু ওয়াই অর্থাৎ এক্স ওয়াই, আর আমাদের এখানে এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 6। তাহলে আমরা লিখতে পারি 18 ইন্টু এক্স ওয়াইয়ের পরিবর্তে 6 ইন্টু এই যে 2x প্লাস 3y, এটার মান হলো 13। তাহলে ইন্টু হবে 13। তো আমরা কি করলাম, মান বসিয়ে দিলাম। তো সাইড নোট আমরা লিখতে পারি মান বসিয়ে পাই। তো এখন আমরা এটা ক্যালকুলেশন করব, এর জন্য আমরা ক্যালকুলেটরের হেল্প নিব। 13 এর কিউব করলে হয় 2197, 2197 মাইনাস এরপরে 18 ইন্টু 6 ইন্টু 13 গুণ করলে হয় 1404, 1404। এখন আমাদের এই 2197 থেকে 1404 মাইনাস করতে হবে। তো মাইনাস করলে আমরা পাচ্ছি 793, 793। এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।